লার্নিং উইথ সুব্রত ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। প্রিয় সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীরা, আজকে আমরা করবো রায়মার্টিন প্রশ্ন বিচিত্রা 2024 সালে ক্লাস 7-এর ভূগোলের 5 নম্বর স্কুলটা কমপ্লিট করবো। আগের ক্লাসে আমরা 4 নম্বর স্কুলটা কমপ্লিট করেছিলাম, তো আজকে আমরা 5 নম্বর স্কুলটা ঝটপট কমপ্লিট করব। তো চলো কথা না বাড়িয়ে আমরা 5 নম্বর স্কুলে চলে যাই। অলরেডি তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ 5 নম্বর স্কুলটা। সূর্যের বার্ষিক 5 নম্বর স্কুলটা কী বলছে? গঙ্গারামপুর গার্লস হাই স্কুল। সূর্যের বার্ষিক আপাতগতির সীমানা, মানে কত ডিগ্রি থেকে কত দূর পর্যন্ত বার্ষিক যে গতিটা হয় সেটা কত না 23.5 ডিগ্রি উত্তর থেকে 23.5 ডিগ্রি উত্তর অক্ষরেখা থেকে 23.5 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখা পর্যন্ত। এই বির দাগে অপশানটা সি ঠিক। ভারতের প্রমাণ দাগিমা হলো কত? ভারতের প্রমাণ দাগিমা কত বলতো? 82 ডিগ্রি 30 মিনিট কি পূর্ব না পশ্চিম? পূর্ব। এই 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব। সির দাগে অপশানটা হবে সঠিক। পরেরটা, ইরাকের একটি তৈলখনির নাম হচ্ছে কিরকুক। মনে হবে কিরকুক হচ্ছে ইরাকের একটা তৈলখনি। পৃথিবীর সবচেয়ে বড় এক অক্ষরেখার নাম কি? না, সবচেয়ে বড় অক্ষরেখার নাম কি? নিরক্ষরেখা। নিরক্ষরেখা, ঠিক আছে, মাঝখান দিয়ে যেটা নিরক্ষরেখা। পরেরটা, এশিয়ার উত্তরের সমভূমিটি কোন দিক থেকে কোন দিকে ঢালু? এশিয়ার উত্তরের সমভূমিটি কি? দক্ষিণ থেকে দক্ষিণ পূর্ব থেকে উত্তর পশ্চিম। দক্ষিণ পূর্ব থেকে উত্তর পশ্চিম, ঠিক আছে, এই পর্যন্ত। আচ্ছা, এরপরেরটা কি বলেছে দেখো। আচ্ছা, এরপর দেখো 3-এর দাগের একেরটা কি বলেছে। 3 নম্বরে একেরটা কি বলেছে? মধ্যরাত্রি সূর্যের দেশ কাকে বলা হয়? তো এটা আগেও প্রশ্ন দিয়েছিল অনেক স্কুলে, সেখান থেকে আমরা জানি, তাও তোমাদের আমি এখানে দিয়ে দিচ্ছি। দেখো, নরওয়ে মাঝরাতে সূর্য মানে স্পষ্টভাবে সূর্যকে কিছুক্ষণের জন্য নাবিকেরা দেখতে পায়, একে মধ্যরাত্রি সূর্যের দেশ বলা হয়। যে কোন কোন দেশে এগুলো হয়? কানাডা, গ্রিনল্যান্ড, আলাস্কা, সুইডেন ইত্যাদি দেশ থেকে মাঝে মাঝে কিছুক্ষণের জন্য দিগন্তের রেখায় সূর্যকে দেখা যায়। পরের প্রশ্ন, 29শে ফেব্রুয়ারি তারিখটা প্রতি বছর ক্যালেন্ডারে পাওয়া যায় না কেন? না, কারণ আমরা জানি যে প্রত্যেক 4 বছর অন্তর যেহেতু যে এক বছরে 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ডে, তাহলে এই যে প্রতি বছর 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ড যে স্টোর হয়ে আছে, ওটা 4 বছর অন্তর সেটা 24 ঘন্টা, অর্থাৎ একদিনে পরিপূর্ণ হয়। তো তাই জন্য ফেব্রুয়ারি মাসে একদিন বেড়ে যায়। এখানে দেখো সুন্দর করে আমি অ্যান্সারটা লিখে দিয়েছি, সহায়িকা থেকে দেখেছি, তো এখান থেকে তোমরা কালেক্ট করে নাও। পরের প্রশ্ন দেখো 4 দাগে এটা বলে সমচাপ রেখার 3টি বৈশিষ্ট্য। এই প্রশ্নটা প্রায় প্রতিটা স্কুলে বারবার করে রিপিট হচ্ছে, তো এটা ভালো করে তোমরা করবে। এটা এবছর আসার চান্স খুব, সব স্কুলেই প্রথম পরীক্ষা এটা প্রায় দেয়। তো তোমরা দেখে নাও সমচাপ রেখা কাকে বলে প্রথমে দিয়েছি, এবং বৈশিষ্ট্য এখানে আমি 5টা দিয়েছি। এর মধ্যে তুমি যে কোনো 3টে কি 4টে করলে হবে। প্রথমে সংজ্ঞাটা তোমরা দিয়ে দেবে ভালোভাবে, তারপর দেখো সমচাপ রেখার বৈশিষ্ট্য। এখানে 5টা পয়েন্ট পরপর স্ক্রল করে তোমরা দেখে নেবে, ভিডিওটা বন্ধ করে তোমরা তুলে নেবে। পরের প্রশ্ন দেখো, ভূমির উচ্চতা ও বায়ুচাপের মধ্যে সম্পর্ক। উচ্চতা বৃদ্ধি পেলে বায়ুচাপ হ্রাস পায়। আমরা জানি যে যত পাহাড়ের উঁচুতে উঠবো তত অক্সিজেনের পরিমাণ কমে যাবে, কারণ বায়ুর চাপটা সেখানে কম। তারপরে দেখো এখানে অনেকগুলো দিয়েছে, যত উপরে ওঠা যায় পৃথিবী থেকে যায়, এখানে দুটো আমি পয়েন্ট দিয়েছি এখানে সুন্দর করে হ্রাস পাওয়ার কারণ। পরের প্রশ্ন দেখো, এখান থেকে তোমরা লিখে নেবে। পরের প্রশ্ন, ইয়াংসি কিয়াং নদী অববাহিকা 5-এর দাগের একেরটা, ইয়াংসি কিয়াং নদী অববাহিকা অর্থনীতি সমৃদ্ধির কারণ। তো এটা আগেও প্রশ্ন দিয়েছি যে একটা নদী অববাহিকা অর্থনীতি সমৃদ্ধি কেন হয়, কেন সেখান থেকে প্রচুর অর্থ উপার্জন, যে সমতল ভূমি আছে এবং অনুকূল জলবায়ু আছে, যেক্ষেত্রে চাষবাসে কোনো সমস্যা হয় না। তারপরে কি? পর্যাপ্ত জল, অর্থাৎ কৃষিকাজ বা চাষবাসের জন্য যে জল পাওয়া যায়, শিল্পের জন্য যে জল, তার জন্য কোনো সমস্যা হয় না, জল সহজেই পাওয়া যায়। কৃষিকাজের উন্নতি, বিভিন্ন রকম উন্নত প্রযুক্তির সাহায্যে, এবং এখানে ধান, গম, তুলো, পাট প্রভৃতি হয়। এবং এই অঞ্চলকে কী বলে? চীনের শস্য ভাণ্ডার, ইয়াংসি কিয়াং অববাহিকাকে, ঠিক আছে। এবং এই অঞ্চলে খনিজ তেলও প্রচুর পাওয়া যায়, এই জন্য এখানে অর্থনীতি সমৃদ্ধ। এছাড়া শিল্পের উন্নতি, বন্দরের সান্নিধ্য, উন্নত পরিকাঠামো আছে। তো 9টা পয়েন্ট দেখো, এখানে সুন্দর করে 9টা পয়েন্ট দিয়েছি আমরা পরপর। তো এখান থেকে তোমরা ভিডিওটা বন্ধ করে লিখে নেবে, এরকম পয়েন্ট লিখে তোমরা ফুল নাম্বার পাবে। পরের প্রশ্ন কী বলেছে দেখো, এশিয়ার দক্ষিণ বাহিনী নদীগুলির বৈশিষ্ট্য। এশিয়ার দক্ষিণ বাহিনী নদী কোনগুলো বলো তো? যেটা আমাদের ভারতবর্ষে অনেকগুলো আছে: গঙ্গা, ব্রহ্মপুত্র, সিন্ধু, মেকং, মেনাম, টাইগ্রিস, ইউফ্রেটিস এবং ইরাবতী। উৎস দেখো, বিভিন্ন রকম উৎস দিয়েছি, যে এই নদীগুলোর উৎস কী করে, বিভিন্ন জলে সব বরফগুলা জল, বৃষ্টির জল, মৌসুমী জলবায়ুর উপর প্রভাব পড়ে, ঠিক আছে।
এই যে বৈশিষ্ট্য দেওয়া আছে এখানে 5টা বৈশিষ্ট্য জায়গায় এখান থেকে তোমরা যে কোনো 3টে লিখলেও হবে। তো এইভাবে তোমরা যদি লেখো পরীক্ষায় ফুল নাম্বার পাবে। তো আজকের মতো আমরা 5 নম্বর স্কুলটা কমপ্লিট করলাম। পরের ক্লাসে আমরা 6 নম্বর স্কুলটা দেখা হবে। তো তোমরা 6 নম্বর স্কুলটার জন্য পরের ক্লাসে আমি দেবো। তোমরা যারা চ্যানেল নতুন সাবস্ক্রাইব করো এবং বন্ধুদেরকে শেয়ার করো। সকলকে ধন্যবাদ, সবাই ভালো থাকবে।